হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন ফর টিচার। তো আজকে তোমাদেরকে একটা নতুন আমি আপডেট দেবো। যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো টিচার হিসাবে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটি। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা এসআই অফিসে প্রত্যেকে জয়নিং লেটার কিন্তু সাবমিট করেছো। তারপরেই তোমাদেরকে এরকম একটা এসআই অফিস থেকে তোমাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল। এই ফর্মটার নাম হচ্ছে কোষা ফর্ম। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো। আর এই ফর্মটাতে অনেকগুলো কলম রয়েছে, যেগুলো কিন্তু ফিল আপ করতে আমাদের অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। তো আজকে আমি আমার ব্লক এসআই অফিসে কিন্তু এসআই অফিসে কিন্তু আজকে আমি কোষা ফর্মটা সাবমিট করেছি, এবং আমি কিভাবে ফর্মটা ফিল আপ করেছি সেটা সম্পর্কে তোমাদেরকে বলবো। আর কি কি লিখতে হবে আর কি কি লেখার দরকার নেই সেই সম্পর্কে তোমাদেরকে A to Z আমি বলে দেবো। আর তার সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে এটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো রেগুলার প্রাইমারি সম্পর্কিত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই লাইক করে দাও, আর পাশে থাকা যে লাইক বাটনটি রয়েছে অবশ্যই ক্লিক করো। চলো দেখো, এই ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটা কিন্তু তোমাদের এসআই অফিস থেকে প্রত্যেককে দেওয়া হয়েছে। তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে। তো প্রথম যে কলামটি রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নামটাকে সুন্দর করে লিখবে। ঠিক আছে, তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি লিখবে। তারপরে 2 নম্বর কলমে ডেট অফ বার্থ দিয়ে দেবে। 3 নম্বরে কোনো রকম লেখার দরকার নেই। 3 নম্বরে হচ্ছে রিটায়ারমেন্ট, অর্থাৎ এখানে কোনো রকম কিছু লিখবে না, ফাঁকা রাখবে। তারপর 4 নম্বর কলম হচ্ছে সেক্স, তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখবে। তারপর নেক্সট দেখো 5 নম্বর। 5 নম্বরে কি বলা হয়েছে? 5 নম্বরে বলছে কাস্ট, তোমার কোন কাস্ট থেকে তুমি বিলং করো, জেনারেল, এসসি, এসটি, সেটাতে ক্লিক করবে। আর ডেজিনেশন অবশ্যই তোমার এটি হবে। এটি মানে হচ্ছে কি অ্যাসিস্ট্যান্ট টিচার। ঠিক আছে, অবশ্যই এটিতে ক্লিক করবে। জয়নিং ডেট, দেখো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, যেমন আমার জয়নিং ডেট হচ্ছে 7ই ফেব্রুয়ারি, তাই 7 ফেব্রুয়ারি লিখেছি। স্কুল প্রেজেন্ট পোস্ট, আমি যে পোস্টে জয়েন করেছি কবে সেটা আমি 7 তারিখে, তাই এখানে আমি 7 তারিখে লিখেছি। ফার্স্ট জয়নিং ডেট কবে ছিল সেটাও আমার 7 তারিখ, মানে প্রথম দিন। অর্থাৎ তোমাদের তিনটেই কিন্তু একই ডেট হবে, কারো 7 তারিখ, কারো 8 তারিখ, কারো 9 তারিখ, যেটা যার যেরকম আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে, বা তোমরা যে জয়নিং যে লেটার লিখেছিলে সেখানে ডেট লেখা আছে, সেই ডেটটা তোমরা এখানে লিখে দেবে। তারপর 10 নম্বর দেখো, 10 নম্বর কলম বলা হচ্ছে অ্যাপ্রুভাল কোয়ালিফিকেশান। তোমরা প্রত্যেকে এখন ট্রেন্ড প্রাপ্ত মানে প্রশিক্ষণ প্রাপ্ত, তাই লিখে দেবে ট্রেন্ড ম্যাট্রিক। ঠিক আছে, ট্রেন্ড ম্যাট্রিক কিন্তু অবশ্যই এখানে লিখতে হবে। তারপর দেখো এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান। তো অ্যাডিশনাল কোয়ালিফিকেশানের ঘরে কিছু লেখার প্রয়োজন নেই, ফাঁকা রেখে দেবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা রয়েছে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের সব থেকে ওপরে বাম দিকে যে মেমো নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখে দেবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট, দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট লেখা আছে, যবে চেয়ারম্যান সাইন করেছে সেই ডেটটা এখানে লিখে দেবে। তারপরে এখানে যে কলমগুলো দেখতে পাচ্ছি এই কলমগুলো একটাও তোমরা ফিল আপ করবে না, কিচ্ছু লেখার দরকার নেই। তোমরা এইটা জমা করে দেবে ব্ল্যাঙ্ক এসআই অফিসে, এসআই অফিস থেকে সাবমিট করে দেবে লিখে। তারপরে চলে আসো বেসিক পে। বেসিক পে লেখার দরকার নেই, এটা এসআই অফিস থেকে করবে। ক্যাটাগরি টিচার তোমায় করবে না। তুমি এখানে ব্যাংকের নাম লিখবে। তোমার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয় তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিখবে, এবং এখানে কি লিখতে হবে, তোমাকে একটা কোড লিখতে হবে, যেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। ঠিক আছে, তোমার ব্যাংকের নাম যে ব্যাকেট দিয়ে এখানে কোডটা লিখে দেবে, কোডটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তারপর তোমার এখানে ব্রাঞ্চ নেম, তারপর তোমার ব্যাংকের ব্রাঞ্চ নেম অবশ্যই তুমি এখানে লিখে দেবে, কোন ব্রাঞ্চতে তোমার ব্যাংক রয়েছে, তোমার ব্রাঞ্চের ব্রাঞ্চ কোড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড নাম্বার এবং এমআইসিআর নাম্বার, এগুলো সবই কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্ট বইয়ে পেয়ে যাবে। তারপরে চলে এসো, এখানে তোমার বাবার নাম লিখতে হবে তোমাকে, তোমার মায়ের নাম, তোমার রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা তুমি হও সেটা লিখবে, তোমার মাতৃভাষা কি রয়েছে সেটা এখানে লিখবে, তোমার ম্যারিটাল স্ট্যাটাস মানে কি, তুমি বিবাহিত না অবিবাহিত সেটা এখানে লিখবে। যদি বিবাহিত হয়ে থাকো তোমার হাজব্যান্ডের নাম বা ওয়াইফের নাম তোমরা এখানে লিখে দেবে। ওয়েদার এমপ্লয়েড, তোমার যদি স্ত্রী বা তোমার হাজব্যান্ড যদি মানে জব করে তাহলে সেটা লিখবে, আদারওয়াইজ লেখা দরকার নেই। বাকি এগুলো কিচ্ছু লেখা দরকার নেই। ঠিক আছে, যদি জব করে থাকে তাহলে এগুলো তোমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর যদি জব না করে তাহলে নো করে দেবে, আর বাকিগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই, কিচ্ছু করবে না।
ঠিক আছে। নেক্সট চলে আসো, তোমার প্যান কার্ড লিখবে, আধার কার্ড নাম্বার লিখবে, আর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট নাম্বার তুমি লিখতে পারো। এটা তোমার ভোটার কার্ড আইডি নাম্বার পিছন দিকে পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সবই ভোটার কার্ডের তালিকা লিস্ট যেটা রয়েছে ভোটার কার্ডের, সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ভোটার সিরিয়াল নাম্বার এটাও কিন্তু ভোটার কার্ডের লিস্ট যেটা রয়েছে সেখানে পেয়ে যাবে। যদি তোমার ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ জানো তবে লিখবে, না জানলে লিখবে না। তোমার হাইট লেখা দরকার নেই। তুমি কোনো ডিসেবলি কিনা সেটা লিখবে, ডিসেবল হলে লিখবে, না হলে নো করে দেবে। তারপরে স্টেট ডিটেলস লেখা দরকার নেই, আইডেন্টিফিকেশন মার্ক লেখার দরকার নেই, এগুলো ব্ল্যাঙ্ক রেখে দাও। তারপর চলেছে স্টেট, অর্থাৎ তোমার স্টেট পশ্চিমবঙ্গ লিখে দাও। হাউস নাম্বার লেখা দরকার নেই। তোমার স্ট্রিট থাকলে স্ট্রিটের নাম লিখবে, না হলে তোমার গ্রাম থাকলে গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড আর ডিস্ট্রিক্ট, জাস্ট এইটুকু লিখবে। যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তুমি ইয়েস করে দেবে, আদারওয়াইজ নো করে দেবে। যদি নো করো তাহলে তোমাকে এখানে কিন্তু তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে একই রকমভাবে। তারপর তোমরা এখানে নিজের মোবাইল নাম্বারটাই লিখবে, দেখতে পাচ্ছ এখানে দেখো, এখানে তোমাদের মোবাইল নাম্বারটা দিতে বলেছে, এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও। নিচের দিকে চলে আসো, ইমেল আইডি, তোমার ইমেল আইডি দিয়ে দেবে এখানে। তারপরে নিচের দিকে আমরা পেয়ে যাবো ডিএলএড পাস। তুমি অবশ্যই ডিএলএড, তাই ডিএলএড করেছো, এখানে কিছু লেখার প্রয়োজন নেই, ফাঁকা রেখে দাও। তারপর বাকিটা আর কিচ্ছু করবে না, ঠিক আছে, এগুলো কিচ্ছু করার দরকার নেই, একদম ব্ল্যাঙ্ক রেখে দাও। ঠিক আছে, তো এই পর্যন্ত আর কিচ্ছু করার প্রয়োজন নেই, জাস্ট যেইটুক বললাম সেইটুক। এবার দেখো, তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা লিখে দেবে, তার পাশে দেখো কোড নাম্বার লেখা আছে, সেই কোডটা ব্যাকেট দিয়ে লিখে দেবে, তাহলে কিন্তু তোমার পুরো ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর বাকি যেগুলো ব্ল্যাঙ্ক থেকে গেল, যেটা প্রয়োজন এসআই অফিস থেকে সেটা কিন্তু ফিল আপ করে দেবে। আর এর সঙ্গে কি কি ডকুমেন্টস দেবো, কোষা ফর্মের সঙ্গে কোনো রকমের ডকুমেন্টস দেওয়ার দরকার নেই। যদি তোমরা যখন জয়নিং লেটার এসআই অফিসে জমা করেছিলে, যদি তোমাদের তখন স্যালারি অ্যাকাউন্ট ছিল, যদি স্যালারি অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স যদি জমা দিয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আদারওয়াইজ যদি না দিয়ে থাকো তাহলে কোষা ব্যাংকের সঙ্গে কোষা যে পেজগুলো তুমি ফিল আপ করলে তার সঙ্গে তোমার স্যালারি অ্যাকাউন্টে যে প্রথম যে পেজটা ছিল সেই প্রথম পেজের একটা জেরক্স করে অ্যাটাচ করে তুমি জমা করতে পারবে। তো এই পর্যন্ত ছিল আজকে ছোট্ট একটা আপডেট। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে। ভালো থেকে সুস্থ থাকো, থ্যাংক ইউ।